মিরপুর সাহেব বাড়ি টিভি, সত্য ও ন্যায়ের কথা বলে। ঈদের দিন আমাদের করণীয় হলো আমরা পবিত্রতা অর্জন করব, গোসল করব, মিসওয়াক করব, সুন্দর সাধ্যমতো জামা কাপড়, নতুনই হোক পুরানোই হোক, সুন্দর জামা কাপড় হতে হবে, নতুন হতে হবে তা নয়, সুন্দর এবং পবিত্র জামা কাপড়, সুন্দর জামা কাপড় যতটুকু পারা যায় লাগানো, সুগন্ধি ব্যবহার করা। প্রিয় নবীজির সুন্নাহ হলো ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য অথবা খুরমা, খেজুর খেয়ে যাওয়া। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজুর সংখ্যা খেজুর খেয়েছেন। আমরা বেজুরও খেতে পারি, জুরও খেতে পারি, আমরা খেজুর খেয়ে যাব ইনশাআল্লাহ। তো ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীরে তাশরিক, ঈদ উল আজহার যেভাবে উচ্চ সুরে পড়ি তার থেকে একটু নিচু সুরে আমরা তাকবীরে তাশরিক পড়ব। পরে আমরা যে রাস্তা দিয়ে যাব অন্য রাস্তায় দিয়ে চলে আসব, এটা সুন্নাহ। আর আমরা ঈদগাহে গিয়ে চুপ করে বসে থাকব, কোনো হইচই ওঠা বসা চলাফেরা না করে আমরা খুব ধীরে স্থিরে মনোযোগ দিয়ে আমরা খুতবা শুনব। আর ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নাহ। যদি কোনো অসুস্থ মাজুর মানুষ হন তাহলে কোনো যানবাহন দিয়ে যেতে পারেন, তবে যতটুকু সম্ভব হেঁটে যাওয়াই উত্তম। ছোট বাচ্চারা যদি থাকে, ছেলে হোক মেয়ে হোক, ছোট বাচ্চাদেরকে অবশ্যই আমরা ঈদগাহে নিয়ে যাব, এটাও ঈদগাহে নিয়ে যাওয়া সুন্নাহ। নামাজ শেষে আমরা আমাদের আনন্দ ভাগাভাগি করে নিব, মুসাফা মুআনাকা আমরা সালাম বিনিময় করব, তারপর আমরা আমাদের বাসায় বাড়িতে চলে আসব এবং 2 রাকাত নফল নামাজ আদায় করব।